প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ভিডিও। সম্পূর্ণ নিরামিষ বরবটি সিম এবং বেসনের বড়া দিয়ে দারুণ টেস্টি বেসন বড়ার ঝোল কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও থেকে। এখানে আমি একটা পাত্রে 2 কাপের মতো বেসন নিয়েছি, ছোলার ডালের বেসন। এর ভিতর আমি অল্প পরিমাণ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে বেসনের সাথে ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এগুলো আর কি মিক্সড করে দেব। আর এখন কিন্তু একটু ভালোভাবে মিক্সড করা দরকার। শুকনো অবস্থায় মিক্সড করলে মাখাটা পরিমাণ মতো লবণ, হলুদ, ঝালটা একটু ভালোভাবে মিক্সড হওয়ার চান্সটা থাকে। এবার দেব জল। এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য জল দিচ্ছি, তবে জলটা আমি একবারে দেব না, অল্প অল্পভাবে দেব। একবারে দিলে হয়তো বেশি হয়ে যাওয়ার চান্সটা থেকে যায়, তাই আমি 2 থেকে 3 বারে জল দিয়ে আমার এই মাখাটা তৈরি করে নিব। এবার চামচ দিয়ে মিক্সড করে দেওয়ার পরে এরপর আমি এই পুরো ব্যাটারটিকে হাত দিয়েই খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর ভালোভাবে ফেটালে আমার মাখাটা খুব ভালো তৈরি হবে, দারুণ করে ফুলবে বড়াটা। তো অপরদিকে একটা পাত্রে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার অনেক বেশি গরম না, মিডিয়াম গরম হয়েছে। তো এই অবস্থায় এখন আমি হাত দিয়ে একটা বড়ার মতো শেপ দিচ্ছি। এভাবে করে আমি প্রথম ব্যাচটা তৈরি করে নেব। ব্যাটারটিকে আমি যেভাবে তৈরি করেছি, এতে করে কি হবে, রান্নার সময় খুব সহজে এর ভিতর আমি যে ঝোলটা বানাবো খুব সহজে এর ভিতর চলে যাবে, ভিতরটা সফটও থাকবে আর খেতেও দারুণ টেস্টি হবে এভাবে তৈরি করলে। তবে আমার এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আমার বড়াটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি নেক্সট ব্যাচটাও আমি দিয়েছি। তো আমার 3টি ব্যাচে বড়া ভাজতে লেগেছে। তারপর আমি আমার বড়া ভাজাগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরই বেশ কিছুটা পরিমাণ বরবটি সিম আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ওর ভিতর অল্প পরিমাণ টেস্ট অনুযায়ী হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এই বরবটি সিমগুলোকে একটু খুব সুন্দর মতো ভেজে নেব। আর বরবটি সিম রান্নার সময় একটু ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু ভালোই আসে। তবে আমার বরবটি সিমগুলো তুলে প্লেটে নিয়ে নিয়েছি। এখন ওই তেলের ভিতর দিয়ে দেব জিরাটা দেওয়ার পরে বেশ কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি, দিয়ে একটু ফোড়নটাকে তৈরি করে নেব। অপরদিকে একটা পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে একটা মিক্সচার ব্যাটার তৈরি করেছিলাম, সেইটা দিয়ে দিলাম তেলের ভিতর। দিয়ে বেশ একটু কষিয়ে নিয়েছি। নেয়ার পরে এই কাঁচা গন্ধটা চলে গেলে দিতে হবে আর কি পরিমাণ মতো ঝোলটা একটু বেশি দিতে হবে। কেন, ডালের বড়া থেকে অনেকটা পরিমাণ ঝোল টেনে নেবে। তারপর আমি ওই ঝোলের ভিতর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বড়া। তবে সবটা দেইনি, তবে বড়াটা দেওয়ার পরে ভালোভাবে ঝোলের সাথে একটু মিক্সড করে দেব। এরপর আমি কিছু কিশমিশ রেখেছি। এই রান্নার ভিতর একটু কিশমিশ দিলে টেস্টটা কিন্তু ভালোই আসছিল।
তবে কিশমিশটা দেওয়ার পরে দেব একটা ভাজা মশলা। এই মশলাটা কিন্তু এর ভিতর কিন্তু দিতেই হবে, দিলে টেস্টটা খুব ভালো আসবে। এর ভিতর আছে আস্ত জিরা, ধনিয়া আর শুকনো মরিচ। এটাকে আর কি ড্রাই করে আর কি রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে রাখা, সেটা দিয়ে দিলাম। এরপর দিতে হবে ঘি। দিচ্ছি ঘি এখানে। ঘির টেস্টটা এই ভাজা মশলা আর ঘিয়ের টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। তবে ঘিটা দেওয়ার পরে একটু মিক্সড করে দেব, যাতে আমার এই সব গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। রান্নাটি হওয়ার পরে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো আমার রান্নাটি কেমন হয়েছে দেখতে। এবার একটা সার্ভিং প্লেটে আমি তুলে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনে ভীষণ টেস্টি লাগে। তো আমার মনে হয় আপনারা তৈরি করলে আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, বাই।